তুমি যুদ্ধের আগে যখন ছোট ছিলা তখন তোমার তখন ছোটবেলায় আমরা মোটামুটি খেলা খেলতাম, গাদন খেলা, ডু খেলা, এইসব করে বেড়াতাম। এখন তাহলে চাল ডালের দাম কম, জন এটা চার না, ছয় না, গরু গোস্ত বিক্রি একটু 20 পয়সা, ছোলা মশুরি 3 আনা, গুড় 2 আনা, এরকম দেখা কেনা হইতো। বেশি দাম কম, 1 মণ গুড় কিনলে 10 টাকা। তারপরে আস্তে আস্তে শেখ মুজিব বলল আমাকে দেশের অবস্থা ভালো না, খাওয়া মানুষ মরে যাচ্ছে। এখন বলল এই দেশে আমাকে দেশ জোগাড় করতে হবে, তা নাহলে হবে না। পশ্চিম পাকিস্তানের চার তাই আমার দেশে তিনি সেই দেশে বানাচ্ছে 4 আনা, আর আমরা খাই 12 আনা, 12 আনা চেষ্টায় খাই। তাহলে উনি আন্দোলন করতে লাগলো, আন্দোলন করে চুয়াডাঙ্গায় গেছে, আমরা চুয়াডাঙ্গায় গিয়েছি, শেখকে ডেকে গেছি। তারপরে কিছুদিন পর ভোট হইল, ভোট 1 বার না 2 বার হয়েছে, বুঝেছেন। পাকিস্তান আয়োগ সরকার মানি নিল না, বুঝেছেন, মানি নিল না, ফের ভোট দিল। সেই ভোটে বলল যে তুমি এই দেশ তুমিও চালাবা, তোমারও থাকবে, আমারও থাকবে, তুমি গন্ডগোল করো না। বললো না, তা হবে না, দেশ চালিয়ে রাখবে। আমি যদি ভালো কর্ম করি তাহলে আমার থাকবে, আর যদি আমি খারাপ কর্ম করি আবার পাকিস্তান হবে, বুঝেছেন, এই দেশও পাকিস্তানই থাকবে, বুঝেছেন। দুজনে মেলামেলি আমরা চলাচল করবো। ও আয়োগ সরকার তা মাইনে নিল না, বুঝেছেন। এখন ঢাকাতে ওকে ধরে আমরা রেডিওতে শুনতে নাড়লাম, তেমন রেডিও ছিল ওই সময়, রেডিওতে আমরা শুনতে নাড়লাম। ওকে ধরে নিচে লাহোর করবে, বুঝেছেন, পাকিস্তানে। এখন শেখ মুজিব কিন্তু ভাষণ দিয়ে বলে দিল যে আমি হুকুম নাও দিতে পারি, যাতে নাতি ফালানি 70-এর মোকাবেলা করবা। এই বাঙালি 70-এর মোকাবেলা করেছে, বুঝেছেন। আর ভারত জায়গা দিল, সৈন্য দিল, বিমান দিল, যুদ্ধ হইতে নেই সারা বাংলাদেশে, বুঝেছেন। তারপর কিছুদিন পর 9 মাসে দেশ স্বাধীন হয়, বুঝেছেন। 9 মাসে দেশ স্বাধীন হইল, তার নাম ছিল খিলাফত। সে বলল যে আমার হাতের এই জায়গায় গুলি করো, তাহারা আমি মরব না। 10-12 গুলি গায়ে করছিল, তার গায়ে কাটছিল না, হাত দিলে কেটে বললে এই জায়গায় গুলি করো, তেমনি আমি বলবো। আর দেশ ধর স্বাধীন হয়ে যাবে 9 মাসে, আর যারা তোমরা আমাকে মারছ তোমরাও সব হত্যা হয়ে যাবা, বাঁচবা না। 9 মাসে দেশ স্বাধীন হইল। পর মানুষের আগুন ধরে দেওয়া করতো, খানেরা নারী নির্যাতন করা, যে অবস্থার এই দালালে তোমার এরা, তোমার এই যে রাজাকাররা, ওরাই এই মূলধন গুড়া দেখি দিল, ওরা, বুঝেছেন। খানকের মূলধন গুড়া হইল ওকে, মানে আমরা কত পালি বেড়াইছি, বেরিয়ে আমরা তাও ভারতে গিয়েছি, আমার মুক্তিযোদ্ধাও নাম দিয়েছি, এবং আমার মুক্তিযোদ্ধার তোমার সেই সেখানে গিয়েছি, বেশ ভারতে দমপুকুরি, সেখানে বেশ এতটা করি।
দেশ স্বাধীন করেছি, মানুষ কষ্ট করেছি, খাওয়া না খাওয়া এ করেছি, বাংলাদেশ হয়ে শেখ মুজিব এখন প্রায় হইল 1 টাকাতে 5 চিঠি একটা জোন বিক্রি নিল 2 টাকা 3 টাকা এইভাবে চলতে নিল। আর অভাব দেশের ধান চাল পুড়ি কয়লা হয়ে গিয়েছে, খুব কষ্ট। আর ধরো যে ওই সময় মেশিন মিলে হাল দৃষ্টি বুঝেছেন, 30 লক্ষ মেশিন মিলে খানেরা ওই আলবদ রাজাকাররা ওরা এই কাম করেছে বুঝেছেন। করার পর শেখ মুজিব দেশে আইল, আসার পর এই দেশ চালাতে নিল। শেখ মুজিবের ভিতরে আবার হইল কি পিতৃথলিতে পাথর হয়েছিল, সারা বাংলার মানুষ কান্দি যার হিট নিল। আর জুমায় যায় আর মুনাদ করে, নামাজ পড়ে মুনাদ করে, আল্লাহ তুমি শেখ মুজিবকে ভালো করো। শেখ মুজিব গেল এতে লন্ডনে গেল, অপারেশন হতে লন্ডনে গেছিল। ওখানে চাইছি উনি দেশ চালাতে নাইল, আর সাপু মাকু সব দিতে নাইল। অভাব তো সব পুরি খার করে দিয়েছে, কিছু নেই, কি করবে, কি খাবে? মানুষ না খাই দিন কেটে কাটাই গেছে। তারপরে সে বলল আমাদের দেশে মানুষের খুব অভাব, কোনো মিল কারখানা চলবে না, সব ধরো বন্ধ করে দেওয়া হইল। দিন ছুটু মুটু দিতে নাইল, চাষিগিরে খেদমত করতে নাইল, চাষিগিরে ই করতে নাইল বুঝেছেন। শেখ মুজিব আইসি সার মাটি উঠল বুঝেছেন। তাহলে সে খারাপ হইল না ভালো হইল? এখন কেন মৌলানা ভাসানী উক দিল, তোমরা তো পাইতি, আর এখন তোমরা বলো যে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা দেশ স্বাধীন করেছি। তো তোমার সামনে কাউকে মেরে ফেলাইছে যুদ্ধের সময়, এমন হয়েছে না? যুদ্ধের সময় তোমাকে তোমার সামনে কেউ মেরে? হ্যাঁ, যুদ্ধের সময় তো আমাকে পোড়া বয়স। ওই তুমি দেখেছো কাউকে মেরে ফেলছে, ওইটা একটু বলো। কারণ যে সময় যুদ্ধ আমরা করছি সেখন 25-26 বছর বয়স, আমরা নয় করতে আমরা সব বিয়ে করিনি। আমরা তো সেখন বিয়ে করলে করতে পারতাম, আমরা জানি যে 22 পক্ষে মরবো, ঠিক নাই বুঝতে পেরেছি। স্বাধীন হওয়ার পর আমরা বিয়ে করেছি। তোমার সামনে কিভাবে মারতো মানুষকে? হ্যাঁ, মানুষজন কিভাবে মারতো? ওরা কিভাবে মারিল? ও খানেরা ধরো মাইল করে রাজাকাররা ধরে নিয়ে দেয়, আর ওরা বলে দেয় এইগুলো সব মারতে হবে না। খানরা চেনে না, খানরা মারত না, কিন্তু মারা গেছে রাজাকাররা। এবং ঝাল দেয়া ধরো যে খান যাচ্ছে, তাও সেই খানকে সাথে রাজাকাররা নিয়ে এসেছেন, দিয়েছে বুঝেছেন। সে খান হাজার হাজার পাবলিক দেয় বাইল, তারা সিলিন্ডার করিল যে আমাকে বাঁচাও, মেটো না বুঝেছেন। আমরা জানি নাই, পাকিস্তান বলল যে ওই দেশে ভারতের সাথে যুদ্ধ, ও দেশেতে আমাকে এই দেশে দিয়েছে। এখন দেখছি আমরা তো ভাই ভাই কীভাবে যুদ্ধ করবো। ওরা যদি যুদ্ধ করতো, ওরা যদি করতো, কিন্তু মানুষ, বাংলার মানুষ একটা থাকতো না, সব মেরে সাপতে দিত বুঝেছেন। ওরা তো তা করেনি, ওরা মারেনি, রাজাকাররা ওরাই শিখে গেছে বুঝেছেন। তোমার আমারই বাপের দেরি নিয়ে গেছিল ভেড়া মারায়, আমার মামা সহকার, সেখানে খানরা ধরল, এই যে আটকে এলো, কোথায় যাচ্ছে, রাজশাহী যাচ্ছে। বলল যে কে আছে? বলল যে আমার ছেলে আছে, এই আমার জামাই, এই আমার বোন নাই। ওকে এক রাত থেকে রেখল, থেকে রেখে বলে এই ক্যাম্পে থাকো,
বড় শাল নিয়ে এসে জমি কেজি রান্না বাড়াকে খাওয়িয়ে তারপর আজানের সময় একদম সেই পাখায় নিয়ে নাবি দিল খানটা নাবি দিয়ে এখন ডাক দিল তাকে বুঝল যে উনি হইলে আমার জামাই উনি হইলে আমার আব্বা বুঝেছেন আমার নাম যে বলবে তার জন্য একটাও মানুষ মারা হয় না দেবে বুঝেছেন সে আবার খানিক যে জীবন বাঁচাই নিল নিয়ে ও ছিল দালাল এই হলো সারা বাংলাদেশে তার কথা শুনত কিন্তু মারতে দিত না বুঝতো যে একটা মানুষদের মারা হয় না তাহারা এই চেলাপত্র রাজাকার তো আমাকে ঘর বানাতে দিয়েছে বুঝেছেন ওরাই মূলধন ক্ষতি আবার তারা এখন বড় বড় বাঘ দেয় বুঝেছেন আর এখন যেসব মানুষ আছে ওরা দেখিয়েছে ওরা শুনছে এই যে খাল কেটেছে ক্যানাল কেটেছে ও তো পাকিস্তান কেটেছে শেখও কাটেনি চিয়াও কাটেনি ঈশ্বরও কাটেনি বুঝেছেন কেউই কাটেনি ও পাকিস্তানই কেটেছে এখন জমি 50 টাকা বিঘি 60 টাকা বিঘি জমি টাকা ভাগ করতেছে কত সম্পদ নষ্ট করেছে সব আবাদ হইতো এখন কোনো আবাদ হয় না আবার এই যে এখন ভারতের যে পেঁয়াজ রসুন না একটু ডাল না একটু তারপর আমাদের সমস্যাটা কি হইতো আমাকে দেশে তো কিছু নেই কোনো ডাল নেই মহুরি নেই সোলা নেই সব ভারতের তাই আমরা খাচ্ছি বুঝেছ এখন বৈধ খাইয়ে আসছে ওই সময় মানুষের খুবই কষ্ট দুর্ভিক্ষ আর এ কথা বলা যাবে না খাইয়ে না খাইয়ে দিন কাটাইয়েছে ছোট মানুষ অনাহার কাটাইয়েছে যার একটু ভাগ পয়সা আছে সেই একটু আর যে একটু বড় লোক মানুষ সে একটু সাহায্য করত এরম এরম হিংসা ছিল না ওই সময় বুঝেছেন তোমাকে গেলে কথা কে করত আগের মানুষ হিংসা ছিল না ভোট জিনিস কোনো জিনিস ওইসব বুঝতো না বুঝেছেন সব এক জায়গায় চলে লাগলে বেশি গল্প করতো গাল মার না এইসব হইতো বুঝেছেন রেডিও কিনে যাইল কুস্তায় 1,500 টাকা দিয়ে কত মানুষ শুনতে নাইল রেডিও রাত ভোর শুনে যেত মানুষের এখন স্বাধীন সে কিছুদিন একটু যে স্বাধীন নাইতো এই পাকা বাড়ু হইতো না বুঝেছেন কিন্তু সে কাল ভালোই করতে কি হলো বুঝেছেন এর সার পোকা কামাই দিত কিন্তু জাতির পিতা হইলে পাইল না বুঝেছেন জাতির পিতা হইল সে নাইবি বলতে যা বললাম ভালোই বললাম বুঝেছেন তোর এক্ষুনি বললাম পাইব সব মইল সব বুঝেছেন এই যে মাঝি কি লাভ হইল সে মেজর হোদা মেজর ডালিম মেজর ফারুক জিয়া সবই তো চলে গিয়েছে সব ফাঁসিয়ে গিয়েছে তারাও মিটে গিয়েছে বুঝেছেন আল্লাহ একজন আছে বুঝেছেন মানুষের আল্লাহ পাখি সব করে তারা করে কেউ নেই বুঝেছেন যে এখন ওই সময় ধরো যে মানুষের খাই না খাই জ্ঞান্ত এরম ছিল না নারী পুরুষ এরম না আগে মহিলারা রাস্তায় চলেছে যায়নি বাড়ির ভিতরে ঠেকেছে কেউ আর মুখ কেউ দেখতে পারেনি আর এখন মহিলা হাটে বাজারে আর ওই বোরকা মুলু দিয়ে মনে করে আমরা খুব সভ্য আছি সভ্য নেই
শাড়ি পরি বেড়াইতো, বুঝেছেন? আগে আমার মাকে মুখ দেখতে পারেনি, এমন ভাবে চলাফেরা করতো। আর এখন দেশ অন্যরকম হয়ে গিয়েছে। আগে রাস্তাতে চলাফেরা করেছে, একটা মানুষ দেখেছে, বাঘের লোকের ভয়, ওই সাথে হইয়ে একসাথে হইয়ে সব দেখতো, কোনো ক্ষতি হইতো না। আর এখন মানুষ দেখলে পলাতে যাচ্ছে, রাতে সাথে কারো আসা যাচ্ছে না, বলা যায় না। এখন তো এই অবস্থা। কিন্তু পাকিস্তান আমলে একটা মানুষ মণিপুর কোন রকম বাঁচার কাছে ছিল না, যে ভাবি হোক ধরবি তাকে, তার সাদা জেল হয়ে যেত, থাকতো না। আর পুলিশ দেখলে কোনো মানুষ পুলিশের পাশটা যেত না। এইখানে যদি একটা পুলিশে গেছে শুনেছে, ও সব অমনি হারিয়ে গিয়ে, আর এখন পুলিশের পাশে যেত, সেই বেরিয়ে আসছে, ঠিক আছে। এখন আমরা বেড়াইনি, এখন আমরাও যাইনি, কেন আগের মতন চলাফেরা, বুঝেছেন, ওকে সাথে যায়নি। কেন ওকে সামনে যাই আমার লাভ ডাকি,